দালালে বলছিল কি কম রেটে করা তুমি দিয়ে দেন কাগজপত্র। এটা শুধু আপনারা চান রেফারেল কমিশন চিকিৎসা খাতের ক্যান্সার। ঢাকার অদূরে গাজীপুর জেলায় টঙ্গীতে অবস্থিত শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। রোগীর ছদ্মবেশ নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকতেই অনুসন্ধানী সদস্যের দিকে এগিয়ে এলো এক ব্যক্তি। জানা গেল সাগর নামের ব্যক্তিটি এই হাসপাতালের একজন কর্মচারী। প্রাথমিকভাবে মনে হলো রোগীর সেবায় হাসপাতালটির কর্মচারীদের ভূমিকা বেশ নিঃস্বার্থ। ডাক্তার দেখানোর ক্ষেত্রেও সহায়তা করতে চাইলেন সাগর। তার কথায় রাজি হতেই কোনো ধরনের সিরিয়াল ছাড়াই পাওয়া গেল ডাক্তারের সাক্ষাৎ। রোগী সেজে কৌশলী কথাবার্তা বলতেই জরুরিভাবে কয়েকটি মেডিকেল টেস্ট করার নির্দেশ দিলেন ডাক্তার। ডাক্তারের সাক্ষাৎ পর্ব শেষ, কিন্তু সাগর পিছু ছাড়ল না। দিয়ে দিবে আপনার 40 থেকে 50 মিনিটের ভিতরে, বুঝছেন? আজকে দিবে? হ্যাঁ, এখনই দিয়ে দিবে। আপনি দেন আমার কাছে আসবেন, আসার পর যদি আপনার ভর্তি দিলে ভর্তি হবেন। হ্যাঁ, ভর্তি হতে হবে। মেডিকেল টেস্ট করানোর ক্ষেত্রেও সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন। সায় মিলতেই ছদ্মবেশী রোগীকে নিয়ে সাগর ছুটলেন পদ্মা জেনারেল নামক একটি হাসপাতালে। একটু ডিসকাউন্ট দিয়ে দেন, পরিচিত ভাই। রোগী হয়ে কাউন্টারেও টাকা জমা দিলেন সাগর। প্রশ্ন হলো, শুধুমাত্র একজন সাধারণ রোগীকে সহায়তা করতে কেন এত ভিআইপি সেবা দিয়ে যাচ্ছেন সাগর? রোগীকে নিয়ে সাগরের এই অতি উৎসাহের কারণ বোঝা গেল। লেনদেনের চিত্র প্রমাণ করে মেডিকেল টেস্টের নামে রোগীর দেয়া অর্থে সরাসরি ভাগ বসাচ্ছেন সাগর। এরই মধ্যে টেস্টের সমস্ত প্রক্রিয়া শেষ হলো। প্রায় 1 ঘন্টা পর হাতে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত রিপোর্ট। রিপোর্ট দেখেই অভিজ্ঞ ডাক্তারদের মতো রোগ সম্পর্কে বলা শুরু করলেন সাগর। টাইফয়েড, প্রস্রাবে ইনফেকশন 2.4, এই যে লিভারে চর্বি। সঠিক রোগ নির্ণয়ে রিপোর্ট নিয়ে টঙ্গী সদর হাসপাতালের সেই ডাক্তারের কাছে ছুটে গেল টিম সদস্য। সঙ্গে আঠার মতো লেগে রইল সাগর। রোগের চিকিৎসা ছাড়া যদি লোক থাকে, আপনার সব ধরনের অপারেশন, সব ধরনের ফ্যাসিলিটি এই জায়গায় আছে। ডাক্তারের কথায় মেডিকেল টেস্ট রিপোর্টে ধরা পড়েছে টাইফয়েড। রিপোর্ট দেখেই মন্তব্য করলেন, রোগীর অবস্থাও বেশ সংকটজনক, হাসপাতালে ভর্তি হতে হবে এখনই। কিন্তু সরকারি হাসপাতালে যেখানে বেডেরই সংকট, সেখানে করণীয় কি? এখানেও সাগরের ভূমিকা যেন রক্ষাকর্তার। কৌশলে জানতে চাওয়া হলো, এই হাসপাতালে বেড বা কেবিন পাবার শর্তটাই কি? আপনি একটা কাজ করতে পারেন, কালকে সকালবেলা এসে এটা হলো আমার জিম্মায় বা তাদেরকে কিছু দিয়ে সবকিছুতে থাকবে, আপনি মেডিকেলে আসেন। এই জায়গায় অনেক বড় সিন্ডিকেট, থাকতে না করে দিব। অর্থাৎ সাগর যেই দুর্নীতির কথা বলছেন, তিনি নিজেও সেই দুর্নীতির একজন অংশীদার। 5250 আপনি যে কয়দিন থাকবেন সুস্থ না হওয়া পর্যন্ত, যেদিন সুস্থ হবেন ওই দিন আপনার বাকি টাকা আপনার অটোমেটিকলি দিয়ে দেবেন। অন্য 1 পয়সা খরচ নেবেন না, সবকিছু আমি ব্যবস্থা করে দিচ্ছি এটার ভিতরে। কিন্তু এটা প্রমাণ করা আমাদের মূল উদ্দেশ্য নয়। অনুসন্ধানের শেষ দিকে দেখবেন আসলেই তার টাইফয়েড হয়েছে কিনা। রিপোর্ট হাতে চলে এসেছে। সেই রোগীকে আগের ডায়াগনস্টিক সেন্টারে পজিটিভ বলা হয়েছিল টাইফয়েড টেস্টে। স্বনামধন্য আরেকটি প্রতিষ্ঠানের রিপোর্টে দেখা গেল সম্পূর্ণ উল্টো ফলাফল। রোগীর শরীরে টাইফয়েডের কোনো অস্তিত্ব নেই। এবার সেই পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মুখোমুখি টিম আন্ডারকভার। ভুল রিপোর্ট হাতে নাতে ধরা পড়তে ম্যানেজারের মুখে কেবল দুঃখ প্রকাশ। তারপর আমরা যেটা আপনার ভুল যেহেতু ধরে দিয়েছেন, আমরা সার্বক্ষণিক আমরা চেষ্টা করব নেক্সট টাইমে যাতে এই রিপোর্টগুলো যদি ছাড়ার আগে অবশ্যই যাতে খুব সিনসিয়ারভাবে করা দরকার। তবে এরপরই তিনি যা করলেন তা আরো ভয়ঙ্কর। এটা শুধু আপনারা চান ঘুষের মাধ্যমে আমাদের অনুসন্ধানী দলের সদস্যদের ম্যানেজ করার এবং দুর্নীতির প্রমাণ ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালালেন।